নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 8:45। বসিয়ে দিয়েছি এদিকে ভাত। এই যে এটা কালকে একটুখানি আপনাদের জন্য পেঁয়াজের পকোড়া করে দিয়েছিলাম, বাট ও তো খায়নি। সোনু খেয়েছিল, ওর জন্য রেখেছিলাম, ও খায়নি, সেটা আজকে সোনু খাবে। এদিকে সোনুকে চা দেবো বলে সাইডে দিয়ে দিচ্ছি। এই জন্য ওটা বিস্কুট কালকে নিয়ে এসেছিলাম। বিস্কুটটা আমার খুব পছন্দ, অনেকদিন হলো খুঁজছিলাম, কালকে সেই দোকানে যেই আমার চোখে পড়েছে আমি নিয়ে চলে এলাম। সোনুকে কিছুটা দিয়ে দিয়েছি বিস্কুট, বাকি কিছুটা রেখে দেবো। ওদিকে বাইরে অনেকগুলোই কাপড় ভেজানো আছে, প্রায় 3-4 বালতি মতন। কাপড় চোপড়গুলো সব কাচবো আজকে। বসিয়ে দিয়েছি চা, এই যে গরম হচ্ছে, সোনুকে দিয়ে দেবো। আমরা সকালবেলা চা খেয়ে নিয়েছি। মাকে চা দিয়েছিলাম খেতে। মা চা খেতে খেতে আবার রান্নাঘরে উঠে এসছে। মানে হাফ কাপ মতন চা খাওয়া হয়ে গেছিলো, আবার কাপ ভর্তি করে নিয়ে গেছে, আমাকে বলছে, ওই জন্য আমি রান্নাঘরে গেছিলাম। যারা দেখবেন চা খেতে ভালোবাসেন তাদের এই অভ্যাসটা আছে, কাপ খালি হলে যেন পছন্দ না, একদম ফুলফিল থাকবে কাপগুলো, ওদের ভালো লাগে আর কি। চলুন তাহলে এদিকে সোনুকে চাটা দিয়ে দিই। মা গেছে একটুখানি বাস স্ট্যান্ডে। আজকে ওই আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি রান্না করবো, নিরামিষ তরকারি। আর গিমের শাকটা ভাজা হবে। গিমের শাক যেহেতু আমি খাবো না, কারণ যেহেতু পেঁয়াজ দিয়ে ভাজা হবে, তো আমি ওই জন্য খাবো না, আজকে নিরামিষ। ওটাই হবে, ওই জন্য মাকে বলেছি আলু বেগুন বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি রান্না করতে। ওর জন্য আমি বাটবো হচ্ছে জিরে আদা শুকনো লঙ্কা, আমি বেটে রেখে তারপরে আমি কাপড় কাচতে বলবো। অনেকখানি কাপড়, মানে আপনাদের দাদা সামনের সপ্তাহে যে সমস্ত মানে হুডি টুপি সোয়েটার জ্যাকেট এগুলো সব পরে গেছিলো, সেগুলো সব বের করে দিয়ে গেছে। আবার এই যেগুলো কাঁচা ছিল সেগুলো এক সেট পরে গেছে, ও এরকমই করে। এবার জামা প্যান্টগুলো সব দিয়ে গেছে। গরম দিনটা কেচে নিতে, এবার শীতের দিনটা আমি বারণ করেছি, ওই জন্য নিয়ে চলে আসে। যাই হোক, ওগুলো সব কাচবো, কেচে সব আয়রন করে গুছিয়ে রাখলে আমার শান্তি। ঘর তো এলোমেলো হয়ে আছে। আজকে সোনুদের 11টা থেকে নাচের ক্লাস। শনিবার দিন তো বন্ধ ছিল, যেহেতু ওদের স্কুলে ওই বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হচ্ছিল, ওই জন্য কেউ যেতে পারেনি, বন্ধ ছিল। সেই ক্লাসটা আজকে করিয়ে দিচ্ছে 11টা থেকে। জানি না কটা পর্যন্ত হবে, 11টা থেকে টাইম দিয়েছে এটাই জানি। তো তার আগে এ সমস্ত কিছু কাজকর্ম শেষ করে আমাকে যেতে হবে। আবার একটুখানি টেলারের কাছে যাব, টেলারিংয়ের দোকানে। সোনুর একটা ওই স্কুল ড্রেসের একটা প্যান্ট তৈরি করার আছে, ওর একটা তৈরি হয়েছিল, আর একটা আজকে নতুন হবে। ও বাড়িতে থাকবে, আমি যাব কাপড়টা কিনে দিয়ে আসবো। এদিকে জলটাও মানে ভাতের জলটাও গরম হয়ে গেল। সোনুর এদিকে চাটা, এ বাবা শোনো, চা হয়ে গেছে, ওকে চাটা দিয়ে দিই। এই যে বাবা, সোনুর ছাঁকুরিটা ধরে আছে, তুল দেখি কতগুলো, দেখি। আর দেবো তোল ছাঁকুরিটা, আর দেবো। হুম, তোল না রে, ভর্তি হয়ে যাবে, বোঝা যাবে না। হ্যাঁ, এদের চলো নিয়ে যাও। কেন তুমি নিতে পারবে নি? গরম না, ঠান্ডা। বেজে গেছে 8:30 মতন। এই আমার ঘরদোর ঝাড়াঝুড়ি কমপ্লিট হলো, জানেন তো। আজকে একটুখানি ঘরদোর এই ঝাড়াঝুড়ি করছিলাম, মানে খাটের নিচেগুলো সব জিনিসপত্র সরিয়ে ঝাঁট দিচ্ছিলাম আর কি। প্রত্যেকদিনই ঝাঁট দেওয়া, এবার দেখুন সব তো হয়ে উঠেনি, কোনো দিন কিছু কিছু বাকি থেকে যায়। সেই জন্য আমার ঘরের অবস্থাখানা দেখুন, সব কাবারখানা হয়ে গেছে একদম। এই যে এগুলো সব নিচে ছিল, ট্রলিগুলো থেকে সরিয়ে একদম ভালো করে ঝাঁট দিয়ে নিলাম। হয় সব দিন, তবু একটুখানি সেই জন্য ঝাড়াঝুড়ি না করলে যেন কেমন কেমন লাগলো, সব আয়রন হবে, জানেন। মা ওদিকে রান্না করছে, মা গেছিলো বাস স্ট্যান্ডে, বললাম না। সাদা মূলো এনেছে, বেগুন এনেছে, আলু বেগুন বড়ি দিয়ে একটা তরকারি রান্না করছে, নিরামিষ তরকারি। আর ওই ঝিঙে শাক ভাজা হবে। কতগুলো বাসন দেখুন, এগুলো সব মাজবো। আর কাপড় দেখুন, কাপড় দেখুন কত কাপড়, 3-4 বালতি মতন কাপড়। এগুলো সব এখন বসে বসে কাচবো। কুকুরটা এসেছিলো, তাকে খেতে দিয়েছিল, বিস্কুট খেয়ে চলে গেছে। এই যে মুড়ি দিয়েছিল, মুড়ি একটুখানি খেয়ে চলে গেছে। চলুন তাহলে আমি এবার কাচতে বসে পড়ি, অনেকটাই বেলা হয়ে যাবে নাহলে। মা এদিকে রান্না করছে, এই যে ডিমের শাক ভাজা করবে, ওর জন্য 1.5 আলু কেটে নিয়েছে, অনেকে ভাজা করবে ওগুলো। এদিকে যে আলু বেগুন তরকারিটা বসিয়েছে, ভাতটা ওদিকে বসিয়েছিলাম, ওদিকটা তুলে নিয়েছে।
এই যে এদিকে মশলা বাড়ছে, ছিলেতে আদা, জিরে আর শুকনো লঙ্কা একসাথে সব বাটবে বসে পড়েছে। আমি পিঁড়েতে বসে বাটি, মা এই যে এখানে একটা ধাপতে বসে। বেজে গেছে 9:30। আমার ওদিকে কাচাকুচি সব কমপ্লিট হয়ে গেছে। এদিকে মা এদিকে ডিমের সাথে ডালনাটা করে নিয়েছে আলু বেগুন দিয়ে, আর নিরামিষ তরকারিটা নিচে নামিয়ে রেখেছে আলু বেগুন বড়ি দিয়ে। এদিকে সোনার গরম জলটা বসানো হয়েছিল, ব্যাস হয়ে গেছে। জলটা ভরে দিয়ে কলের জল তো চান করবে। এই যে দুটো খাবো বলছি, ভাবছি একেবারে দুটো ভাত খেয়ে নাচের ক্লাস চলে যাবো, জানেন তো। মুড়ি খেলে এখন আর ভাত খেতে পারবো না, নিরামিষ ভাত না, ওই জন্য গরম গরম দুটো ভাত তরকারি খেয়ে নেবো। সোনু চান করবে, আমি চান করবো। সব ছাদে দিয়ে এসেছি, ছাদে মানে আর পিঁপড়ে যাওয়ারও জায়গা নেই, সব দিয়ে এসেছি ছাদে। বেজে গেছে 10:20। আমার এদিকে এই মাত্র পুজো কমপ্লিট হলো। কী করবো বলুন, কাপড় চোপড় কাচাকুচি ছিল, ওই কাচাকুচি করে উঠতে উঠতে বড্ড বেলা হয়ে গেল। 10:20 নাগাদ এই যে ঠাকুরকে জল দিলাম। এবার আমি যাব, আমি ওই একটুখানি মুড়ি খাবো। ভাবছিলাম ভাত খেয়ে যাবার সময় হবে না, মুড়িটা খেয়ে নিই। 11টা থেকে নাচের ক্লাস। মা এই যে আগের থেকে সব নিয়ে বসে পড়েছে। সাদা শাড়িটা তো এইখানে শুকনো দিয়েছি, সোনুকে মা ভাত খাইয়ে দিয়েছে। সোনু এখন ওই যে চুল শুকনো করছে বসে বসে। মা এদিকে মুড়ির সাথে খাবো। কী এনেছে ওটা? মূল্য সাদা মূল্য, তাই তো, সাদা মূল্য আর কাঁচা লঙ্কা। মাও পেঁয়াজ খায়নি, পেঁয়াজ খেলে আমি আবার সঙ্গে খাবো না, ওই জন্য আর পেঁয়াজ নেয়নি, সাদা মূল্য আর লঙ্কা দিয়ে খাবো। চলুন তাহলে খেয়ে নিই আগে। গেছি আমরা রেডি, এই যে চলে যাবো এখন নাচের ক্লাস। 11টা বাজে 10 মিনিট বাকি। ঘর দোর অবস্থা দেখুন, এই যে এলে সব গুছাবো, কী আর করবো, কিছু করার নেই। বেজে গেছে দুপুরের 2:30। আমরা নাচের ক্লাস থেকে ফিরেছি তখন প্রায় 1:40 মতন বাজে, বল শুনো, 1:30 কি 1:40 নাগাদ এরকম ফিরেছি। ফিরে আর বলুন অসহ্য পরিমাণে আমার খিদে লেগে গেছিলো। এসেই আগে দুটো আঁক পাঁক করে খেয়ে নিয়েছি, মা আমি দুজনেই খেয়ে নিলাম। খেয়ে নেওয়ার পরে বাসন কোসনগুলো মাঝামাঝি করে রান্না করে রেখে দিয়ে এলাম। শুনু আজকে রাত্রিবেলা একটুখানি আলু কষা করবো বাবা, না আলুর দম করবো? আলু কষা। আচ্ছা আলু কষা করবো। আর শুনুর অনেক দিনের ইচ্ছা, মানে অনেক দিনের মানে কালকে আমাকে বলছে যে মা আমাকে বাড়িতে একটুখানি লুচি করে দাও তো। লুচি মানে ওকে স্কুলে করে দিই, কিন্তু যেহেতু ঠান্ডা হয়ে যায় তো ওর ওটা পছন্দ না, বেশ একটু গরম গরম ফুলকো ফুলকো লুচি, এবার ওটাই পছন্দ। আজকে ওটা রাত্রিবেলায় ডিনার হবে আজকে ওর, তাই তো, লুচি আর আলু কষা। এদিকে এই যে কালকের সেই পেঁয়াজি একটুখানি ছিল রেখেছিলাম, আপনাদের দাদা তো খায়নি, ওটা এখন শুনু খাচ্ছে। আর একটা ওই যে লেবু দিয়েছি, কমলা লেবুটা ছাড়িয়ে খেয়ে নেবে বাবা, না ছাড়িয়ে দেবো? আচ্ছা ঠিক আছে। আমি এই যে আমার ঘরটায় গুছাবো, কী অবস্থা দেখুন, ঘর দরে ভাগাড় হয়ে পড়ে আছে, ভাগাড় ভাগাড়। নাচের ক্লাসটা না থাকলে গোছাগুছি হয়ে যেত, যেহেতু নাচের ক্লাসটা ছিল আর গোছানো হয়নি কিছু। এখন গোছাবো, লাইটটা জ্বালাই দাঁড়ান, এখন গোছাবো। এইসব বিছানা দেখে মনে হচ্ছে দেখুন কী অবস্থা, কখন এগুলো সব গুছিয়ে রাখবো দেখেই যেন আমার কান্না কান্না পাচ্ছে। বেজে গেছে 3:30। আমার ওদিকে ঘর সমস্ত কিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, ঘর দোর গুছিয়ে গেছে দিয়ে তারপরে এলাম, ঝেড়ে গুছিয়ে পরিষ্কার করে নিলাম, বসে পড়েছি এদিকে এই যে লজেন্স করতে। কালো লজেন্সটা হয়ে গেছে, এগুলো এবার সিল করে নেবো, তারপরে এগুলো করবো। শোনো এদিকে কমলা লেবু খেয়ে নিয়েছে, খেয়ে এই যে প্লেটে খোসাগুলো রেখেছে। খোসাগুলো কে খাবে? ছাগল খাবে, এই জন্য রেখেছে। চলুন তাহলে সিলটা করে নিই। বেজে গেছে 4:30, চলে এসেছি রান্নাঘরে। একটুখানি চাটা করেছিলাম, চা করে মা আমি বাবা 3জনে মিলে খেয়ে নিলাম। আমি একটুখানি নোনতা বিস্কুট দিয়ে খেলাম। এবার আলুটা সেদ্ধ করবো প্রেশার কুকারে। এদিকে যা আটাটা মাখিয়ে রেখেছি রুটি করবো বলে, ময়দা এতগুলো মাখাবো না, লুচি করবো বলছিলাম না। পাশের বাড়ি মামিমা একজন আলু দিয়েছে মাকে, এই যেভাবে এই আলুগুলোকে বেছে বেছে একটুখানি দম করবো, আলুর দম করবো, জানেন তো। প্রেশার কুকারে একদিকে আলুটা সেদ্ধ বসিয়ে দিই, অন্যদিকে রুটিটা করে নিই, তারপরে লুচি করবো। এটা নিরামিষ করবো আলুর দমটা। ওই একটুখানি আদা থেতো করে দেবো, টমেটো কুচি দেবো আর কি, জিরে একটুখানি ফোড়নে দিয়ে দেবো, আর একটুখানি হিং দেবো, আর ওই হলুদ গুঁড়ো লঙ্কাগুলো মিশিয়ে একটুখানি কসুরি মেথি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে আর কি। শোনো আবার বলেছে আলু কষা করতে, দম করতে না। ও
ওর মানে আবার আলু ঝোল মানে আলুর দমটা মানে খায়, কিন্তু খুব অতটা পছন্দ করে না। ওর বেশ একটুখানি ওই লাল লাল আলু কষা হলে ওর ভালো, মানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে বেশ কালারিংটা খুব সুন্দর আসে, ওর ওটাই পছন্দ। চলুন তাহলে একদিকে আলুটা ভালোভাবে ধুয়ে প্রেশারে বসিয়ে দিই সেদ্ধ করার জন্য, অন্যদিকে রুটিটা করে নিই। এই যে রুটিটা হয়ে গেছে, এদিকে এই যে আলুটা প্রেশার কুকারে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। এদিকে একটুখানি এই যে ময়দাটা মাখিয়ে নিলাম, মাখাতে মাখতে অনেকটাই বেশ পড়ে গেল ময়দাটা। এদিকে এই যে আলুর দমের জন্য এদিকে আদাটা থেতো করে নিয়েছি, একটা টমেটো কুচি কুচি করে নিয়েছি। এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। সন্ধে দেওয়ার জোগাড় যন্ত্র করতে হবে, ভাবছি সন্ধে দিয়ে এসেই করবো নাকি আলুটা ছাড়িয়ে রেখে দিয়ে যাব, সেটাই ভাবছি কি করব। ভাবটা তো বেরিয়ে গেছে, এই যে গরম তো থাকবে, ছাড়াবো কি করে, তো গরম গরম আলু। এই যে সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটা। আলুটা ছাড়িয়ে রেখে দিলে একটু সুবিধা আর কি। আলুটা এদিকে এই যে ছাড়িয়ে রেখে দিয়েছি, থাক যাই সন্ধে দেওয়ার ওদিকে কাজকর্ম কমপ্লিট করে এসে তারপরে আলু কষা আর লুচি করবো, কারণ এখন করতে গেলে দেরি হয়ে যাবে, আমার সন্ধে দেওয়া মানে বেলা পেরিয়ে যাবে। হ্যাঁ না, এখন সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে তারপরে তো সন্ধে দেবো। এই যে হয়ে গেছে আমার এদিকে সন্ধে দেওয়া, 5:40 মতন বাজে। এবার যাব রান্নাঘরে। শুনু একদম পুরো অস্থির, মাকে পাঠিয়ে দিয়েছে, তুমি যাও লুচি করবে, আমার মা গিয়ে তরকারি করবে। মা সন্ধে দেওয়া হলে তরকারি করবে, তুমি যাও লুচি করবে। মা ওই জন্য যে রান্নাঘরে আছে লুচি করছে, আমি যাবো এবার আলুর দমটা করবো। এই যে লুচিটা এদিকে মা করে নিয়েছে, আর আমি এই আলুর দমটা করছি। ফোড়নে দিয়েছি 5 ফোড়ন, জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর একটুখানি জোন দিয়েছিলাম, তার সাথে দিয়েছি তেজপাতা ফোড়ন দিয়ে, তারপরে আদা থেঁতোটা দিয়ে দিলাম, আর 2-4টে আলু একটুখানি চটকে দিয়ে দিই। ব্যাস, এটাই হচ্ছে নিরামিষ আলুর দমের মশলা। সাথে দিয়েছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। সবার শেষে দিয়ে দিলাম একটুখানি কসুরি মেথি, যাতে ফ্লেভারটা সুন্দর আসে, স্মেলটাও খুব সুন্দর আসছে। আমার এটা হচ্ছে শর্টকাট আলুর দম রান্না, নিরামিষ, তাড়াতাড়ি হয়ে যাবে, কোনো কিছু মশলা বাটা ছাড়াই। এই যে কমপ্লিট আলু কষা। সবার শেষে একটুখানি দিয়ে দিয়েছি শাহি গরম মশলা গুঁড়ো। এবার শুনুকে দিয়ে দেবো প্লেটের মধ্যে, ও মাকে আবার দেখতে পাঠিয়েছে, দেখে আসে তরকারি হয়েছে কিনা। এই যে দিকে ঢাকা দিয়ে দিলাম আলু কষাটা, শুনুকে এখানে দিয়ে দিয়েছি। 5টা লুচি দিয়েছি, জানি ও খাবে না, যা খাবে এগুলো সব ফটফটের মধ্যেই রেখে দিই, বাইরে থাকলে এই যে শুনুকে এখানে দিয়ে দিয়েছি আমি, এই যে ওকে দিয়ে দিয়েছি গরম গরম আলু কষা, ফুলকো ফুলকো লুচি। আমার শুনু কোনো দিন এভাবে গরম গরম খেতে পারে না, যেহেতু টিফিনে করে দেওয়া হয় না, আমার লুচিও সব নুয়ে যায়, তরকারিও ঠান্ডা হয়ে যায়, ও বেচারা প্রত্যেকবারই ঠান্ডা জিনিসই খায়। সেই জন্য আজকে বলেছিল, আমি ভাবলাম বাড়িতে আছে থাক, একটুখানি গরম গরম করে দিই। কেমন হয়েছে বাবা? ভালো হয়েছে? সত্যি বলছো না মিথ্যে বলছো? সত্যি ভালো হয়েছে। আচ্ছা, তো আজকে আর ভিডিওটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। টাটা। খাচ্ছি।